কি গো, এতবার যে তুমি আমার বাবার বাড়িতে যাও, কোনোদিন তো দেখি না তোমাকে যে আমার বাবার পা ছুঁয়ে একটু প্রণাম করতে। তুমি তো একটা জামাই মানুষ, তুমি তো একটু পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিতে পারো নাকি? হ্যাঁ গো, কথাটা তুমি ঠিকই বলেছো, কিন্তু কি জানো তো, কিছু কিছু জায়গায় না ওই পায়ে হাত দিয়ে সবাইকে প্রণাম করতে নেই, নয়তো অজান্তেই অনেক বড় পাপের ভাগীদার হতে হবে। মানে কি বলছো তুমি? মানে মানে শোনো তাহলে, কোনো জামাইকেই তার শ্বশুরের পায়ে হাত দিয়ে কখনো প্রণাম করতে নেই। কারণ কি জানো? কারণ হলো, যখন থেকে মহাদেব প্রজাপতি দক্ষের গলা কেটে দিয়েছিল, তখন থেকেই কোনো শ্বশুর মশাইকে তার জামাইয়ের প্রণাম নিতে নেই। 2 নম্বর, ভাগ্নেকে কখনো তার মামাকে প্রণাম করতে নেই। কারণ কি জানো? যখন থেকে শ্রীকৃষ্ণ কংসের বধ করেছিলেন, তখন থেকে এই নিয়মটি চলে আসছে। 3 নম্বর, কুমারী মেয়েদের কাছ থেকে কখনোই প্রণাম নিতে নেই, কারণ কুমারী মেয়েরা দেবীর রূপ হয়ে থাকে। 4 নম্বর, নিজের মেয়ের কাছ থেকে বাবার কখনো পা স্পর্শ করে প্রণাম নিতে নেই, কারণ মেয়ে জন্মের সাথে সাথেই সে লক্ষ্মীর রূপ হিসেবে জন্মগ্রহণ করে। 5 নম্বর, কোনো সন্ন্যাসীকে নিজের গুরু ছাড়া অন্য কারুর পা স্পর্শ করে প্রণাম করতে নেই। 6 নম্বর, ঘুমন্ত অবস্থায় থাকা কোনো ব্যক্তির পা স্পর্শ করে প্রণাম করতে নেই, কারণ ঘুমন্ত অবস্থায় কোনো মানুষের শরীর মৃতদেহের সমান হয়ে যায়। 7 নম্বর, মন্দিরের ভেতরে কখনোই পুরোহিতকে প্রণাম করতে নেই, কারণ এতে ভগবানকে অসম্মানিত করা হয়। 8 নম্বর, ভজন করা ব্যক্তি অথবা পূজায়রত ব্যক্তির পা স্পর্শ করে কখনো প্রণাম করতে নেই। আর এই ভুলগুলো যদি মানুষ কখনো কোনোদিন করে থাকে, তাহলে আজকের পর থেকে এই ভুলগুলোকে অবশ্যই শুধরে নিতে হবে।